ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভিশন সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি দেশ। আরব ও ইসলামী দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থা ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিবগণ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। হিব্রু গণমাধ্যমে প্রকাশিত নেতানিয়াহুর মন্তব্যকে বাংলাদেশসহ মুসলিম দেশগুলো আন্তর্জাতিক আইন এবং স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার চরম লঙ্ঘন এবং আরব জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। এদিকে উগ্রপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীর সংলগ্ন অঞ্চলে বসতি পরিকল্পনা অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিনি ভূমি দখলের মাধ্যমে ইসরায়েলের সম্প্রসারণ নীতি, ধর্মীয় পবিত্র স্থানসমূহে আঘাত, বসতি সন্ত্রাস, দৈনন্দিন অভিযান, শরণার্থী শিবির ধ্বংস ও জনগণকে উচ্ছেদ করার মতো পদক্ষেপগুলো সংঘাতকে আরও উস্কে দিচ্ছে বলে জানান আরব নেতারা। ইসরায়েলের গণহত্যা, জাতিগত নির্মূল ও আগ্রাসী নীতি তীব্র নিন্দা জানিয়ে আরব নেতারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানান। জাতিসংঘ নিরাপদ পরিষদের স্থায়ী সদস্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা অবিলম্বে ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরে চলমান হামলা বন্ধ করতে বাধ্য করে। এছাড়াও ফিলিস্তিনিদের আন্তর্জাতিক সুরক্ষা এবং তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।